গুড মর্নিং সকলকে। সকলে কেমন আছো? আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তাই তো দেখো, তোমাদের সঙ্গে করে আমি এগিয়ে যাচ্ছি তোমাদের ভালোবাসায়। দেখো, গাজর নিয়ে একটা দারুণ রেসিপি করতে চলে এসেছি। গাজরটা সুন্দর গ্রেট করে নিয়েছি ছোট গ্রেটারে। এই যে ছোট গ্রেটার, সুন্দর করে গ্রেট করে নিয়েছি এই গাজরটা। হ্যাঁ, দুটো গাজর নিয়েছি। এবার দেখো, সামান্য কড়াইতে একটু তেল দিয়ে দেবো, একদম 1 চিমটি তেল। হ্যাঁ, তোমরা আমার সঙ্গে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগে। একদম স্কিপ করে কেউ দেখো না বন্ধুরা। যারা এখন একটা লাইক দাও না, একটা সাবস্ক্রাইব করোনি, যারা আমাকে কমেন্ট করো না, অবশ্যই একটা কমেন্ট দিও। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তোমাদের, তোমাদের ভালোবাসা দিয়ে একটা লাইক, কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে দিও। আমার পাশে থেকেও যেন আমি প্রতিদিন তোমাদের সঙ্গে এগিয়ে যেতে পারি। দেখো, সামান্য লবণ নিয়েছি এটা সিদ্ধ হওয়ার জন্য। হ্যাঁ, এটা আমি এই সামান্য তেলে জাস্ট এটা সিদ্ধ হওয়ার জন্য, একটু সিদ্ধ হবে, হালকা সিদ্ধ হবে, 80% সিদ্ধ হলেও হয়ে যাবে। নেড়ে চেড়ে এটা ঢেকে দেবো আমি। ঢেকে একটুখানি আমি এটা সিদ্ধ করে নেবো। এই একদম তেল জল ছাড়া, একদম জল ছাড়া করতে হবে বন্ধুরা। এই সিদ্ধটা একদম জল ছাড়া মাঝে, হ্যাঁ, মাঝে একটু সিদ্ধ করে নেবে। আমি সিদ্ধ করে নিয়ে তোমাদের সঙ্গে আসছি। এটা কি করব, তোমরা আমার সঙ্গে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এখনও হয়তো কেউ এইটা খাওনি কোনো দিনও। যদি কেউ খেয়ে থাকো তাহলে অবশ্যই বলো। আমার রেসিপিটা দেখার পরে যদি বলো যে হ্যাঁ খেয়েছি। দেখো বন্ধুরা, গাজর আমি দেখেছো লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এই গাজরের সঙ্গে দেবো আলুটা গ্রেট করে নিয়েছি। আলুটা কিন্তু সিদ্ধ করিনি, আলুটা এর মধ্যে দিয়ে দেবো। হ্যাঁ, গাজরের সঙ্গে তোমরা দেখো আমি কি তৈরি করি। এবার দিয়ে দেবো একটু ভাজা মশলা। হ্যাঁ, এই ভাজা মশলার রেসিপি তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। দিয়ে দেবো একটু বেসন, আর দিয়ে দেবো ধনে পাতা কুচি। এই ধনে পাতা কুচি অবশ্যই দেবে। এই ধনে পাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে মেখে নেবো আমি। হ্যাঁ, তোমরা তো দেখলে যে বেসন দিয়েছি, বেসনটা একটু আগে দিয়ে মিশিয়ে রেখেছিলাম। এবার দেবো আমি মুচমুচে হওয়ার জন্য চালের গুঁড়ি, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু হলুদ, একটু চাট মশলা আর লঙ্কা কুচি, আর দেবো পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিটা লাস্টে দেবে, তাহলে না পেঁয়াজটা নরম হবে না বেশি। আর যদি আগে আগে বেসনের সঙ্গে মেখে দাও না, পেঁয়াজটা বেশি নরম হয়ে যাবে, তাতে স্বাদটা খুব ভালো আসে না। তাই দেখো, এগুলো আমি সমস্ত কিছু দিয়ে দেবো এই বেসনের মধ্যে। এই বেসন দিয়ে গাজর মেখে রেখেছি, আলু মেখে রেখেছি। এই সমস্ত কিছু দিয়ে সুন্দর করে আমি মেখে নেব। এবার আমি এটা সুন্দর দেখো পকোড়ার আকারে ভাজবো। তোমরা তো অনেক কিছুর পকোড়া খেয়েছো, গাজরের পকোড়া এইভাবে একবার তোমরা কেউ তো খাওনি বোধহয়। যদি কেউ খেয়ে থাকো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর যদি না খেয়ে থাকো তবুও একবার ট্রাই করো, আর কেমন লেগেছে আমার রেসিপিটা অবশ্যই বলো তোমরা। হ্যাঁ, দেখো এটা সুন্দর এই মেখে নিচ্ছি। আর পেঁয়াজগুলো না বন্ধুরা লম্বা লম্বা করে অবশ্যই কেটো। হ্যাঁ, কেউ কুচো করে কেটো না, এরকম লম্বা লম্বা থাকবেই। গাজরগুলো যেহেতু লম্বা লম্বা করে কাটা, আলুটা লম্বা করে কাটা, পেঁয়াজটাও এরকম লম্বা লম্বা থাকবে, আর পকোড়াগুলো দারুণ লাগবে। দেখলে আমি পকোড়া সুন্দর মেখে নিয়েছি। এবার দেখো এই পকোড়ার আকারে এগুলো সুন্দর ভেজে নেব, এরকমভাবে সুন্দর ভেজে নেব। বন্ধুরা, এই যে ফুলুরিগুলো, এই যেগুলো গাজরের ফুলুরি কিন্তু বন্ধুরা। হ্যাঁ, আমি কিন্তু এগুলো ফুলুরি বলবো। আর যেমন পেঁয়াজের ফুলুরি হয়, তেমন এটা গাজরের ফুলুরি তৈরি করেছি। আর তোমরা যদি পকোড়া বলতে চাও তোমরা পকোড়া বলতে পারো, কিন্তু এটা গাজরের ফুলুরি করেছি আমি। এইভাবে সুন্দর দেখো বানিয়ে নিচ্ছি আমি সব কটা তেলে দিয়ে দিয়ে। দেখো বন্ধুরা, সমস্ত পকোড়া আমি এরকম লাল লাল করে ভেজে নেব। আর তোমরা দেখেছো আমি কতটুকু তেল নিয়েছি, এতে একদম তেল টানে না। তোমরা যদি এইভাবে গাজরটা একটু সিদ্ধ করে নাও না, একদম তেল টানবে না বন্ধুরা। হ্যাঁ, সমস্ত দেখো এরকম লাল লাল করে আমি পকোড়াগুলো, এই যে দেখো এই ফুলুরিগুলো সব ভেজে নেব। সমস্ত ফুলুরিগুলো আমি একদম সুন্দর মচমচে হয়েছে, দারুণ মচমচে হয়েছে। একটু অবশ্যই আমার মতো ট্রাই করো। এই যে কী স্বাদ লাগে তোমরা বুঝতে পারছো না, একবার ট্রাই করো। হ্যাঁ, দেখো কত কম তেল লাগে। দেখো তেল দিয়েছি আমি একটু তেল ঢালেনি, অথচ যা তেল দিয়েছি সেই তেলই রয়েছে। হ্যাঁ, একদম তেল টানে না।
সুন্দর মচমচে হয়ে গেছে আর লাল লাল করে আমার ভাজাও হয়ে গেছে এই ফুলুরি। কেমন লাগলো অবশ্যই রেসিপিটা বলো। যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিও, নতুন বন্ধুদের বলছি, যারা এখনও পুরাতন বন্ধু অবশ্যই একটু শেয়ার করো, একটা লাইক দিও, একটু কমেন্ট দিও, ভালো লাগলে তোমরা ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো।